বল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এখনো তারা, যাদের নামে আমাদের অভিযোগ ছিল। আমার ছেলের কাগজপত্র আমরা কিচ্ছু দিলাম না, আমরা দেখলাম না, আমরা পারমিশন দিলাম না, পোস্টমর্টম হয়ে গেল। আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে সেই ধরনের টেন্ডেন্সিই নেই, ও ভীষণ শক্ত মনের মানুষ। শ্মশানে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে 4 গাড়ি পুলিশ, চাকদা থানার পুলিশ, আইসি সহ। মাস চারেক আগে 20 বছরের সন্তান সৃঞ্জয় দেখে হারিয়েছেন। অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সৃঞ্জয়। সেই ঘটনাতেও অনেকগুলো প্রশ্ন উঠেছিল সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে, তার দেহের আঘাত নিয়ে। তড়িঘড়ি ময়না তদন্ত করে তার দেহ দাহ করার ঘটনা, সেই ঘটনায় সরব হয়েছিলেন তার বাবা মা। এখনো তারা সুবিচারের দৌড়ে। সেই সুবিচার চাওয়ার আশাতেই আরজি করের কাণ্ডের প্রেক্ষিতে যে ধর্ণা মঞ্চ চলছে, সেই ধর্ণা মঞ্চে হাজির হয়েছিল সৃঞ্জয়ের মা অমিতা দে। সুবিচার পেয়েছে না, আমরা কোনো বিচার এখনো পাইনি। সুবিচার তো দূরে থাক, কোনো বিচারই হয়নি। বল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এখনো তারা, যাদের নামে আমাদের অভিযোগ ছিল। হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা। কি ঘটেছিল আগে ঘটনাটা? ঘটেছিল তো আমার ছেলে তো শ্রীভূমিতে থাকতো, এমনি স্টুডেন্ট ছিল রওরা রামকৃষ্ণ মিশনের। তো শ্রীভূমিতে অনুরাগ সিং দীক্ষিতের সাথে মায়াঙ্কের বাবার ফ্ল্যাটে থাকতো। 13ই এপ্রিল সকালবেলায় 9টা 40 মিনিটে আমার হাজব্যান্ডের ফোনে একটা ফোন যায়, বলছে সৃঞ্জয়দের আপনার কে হয়? বলছে আমার ছেলে। বলে আপনি এক্ষুনি লেকটাউন থানায় চলে আসুন, আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ওয়াইফকে নিয়ে আসুন। তা ওর বাবা আমার কাছে ফোনটা নিয়ে আসে, তা দেখতে পেলাম ট্রুকলারে যে অনুরাগ সিং দীক্ষিতের নাম। তো অনুরাগের নাম্বার আমার কাছে ছিল, 2টো নাম্বার। আমি অল্টারনেট করে ফোন করেই যাচ্ছি, রিসিভ আর করে না। আমার ছেলের ফোনেও ফোন করছি, সবাই আমার ছেলের ফোনে ফোন করছে। আমার ভাসুর অনেকবার ছেলের ফোনে ফোন করার পরে একজন রিসিভ করে, সেটা হলো বলছে আমি লেকটাউন থানার স্টাফ বলছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এক্ষুনি আরজি কর হসপিটালে এমার্জেন্সিতে চলে আসেন। তা আমরা তখনই বেরিয়ে পড়লাম। আমাদের ওখান থেকে আসতে তো 2-3 ঘন্টা লেগে যায়। তা তখনই আমরা বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে যখন দমদম আসি, তখন আমি তো অল্টারনেট করে কল করেই যাচ্ছি অনুরাগকে। ফোনটা রিসিভ করে, তা সেটা অনুরাগ করে না, অন্য কেউ একজন বলে আমি ওর জেঠু বলছি। যে অনুরাগের সাথে আমি কথা বলতে চাই, অনুরাগ কি দিন? বলে না, ওর সাথে এখন কথা বলা যাবে না, ও এখন এখানে নেই, ওর ফোনটা আমার কাছে দিয়ে গেছে, ও ভীষণ ব্যস্ত আছে, ও খুব দৌড়াদৌড়ি করছে, ওর সাথে কথা বলা যাবে না, আপনারা এখন কোথায় যাবেন? আমি বলছি আমরা এখন হসপিটালে ইমার্জেন্সিতে আসবো। বলছে একদম না, সোজা থানায় যাবেন, থানার কাজ মিটিয়ে তারপরে হসপিটালে আসবো। আপনাকে তো ছেলের দেহ দেখতে দেওয়া হয় না না, আমাদের দেখতে দেওয়া হয়নি, কিছুই না। আমাদের ওইখানে বসিয়ে রেখে, আমাদের থানাতে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে অনেক বডি পড়ে রয়েছে। আমাদের ছেলেকে আমরা দেখলাম না, আইডেন্টিফাই করলাম না। অন্য সব লোক কাগজপত্র রেডি করে হাতে নিয়ে বসে রয়েছে, তাদের পোস্টমর্টম হয়নি। আমার ছেলের কাগজপত্র আমরা কিচ্ছু দিলাম না, আমরা দেখলাম না, আমরা পারমিশন দিলাম না, পোস্টমর্টম হয়ে গেল। আমরা তারপরে সন্ধ্যায় আমরা বডিটা নেব কি নেব না সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। যাই হোক, কোনো কারণে আমরা বডিটা নিতে বাধ্য হই, বাড়ি চলে গেলাম। দেখেননি তাহলে দেহে আঘাতের চিহ্ন কি করে? শ্মশানে গিয়ে যখন র্যাপ আপ খোলা হয়, তখন দেখা যায় যে ওর বডিতে আঘাতের চিহ্ন, পিঠে একটা রড ঢোকানো, ঘাড়ে রড ঢোকানো আর কি, মুখে খিমচির দাগ, এই সমস্ত শ্মশানে গিয়ে দেখা হয়। পা ভাঙা, হাত ভাঙা। শ্মশানে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে 4 গাড়ি পুলিশ, চাকদা থানার পুলিশ, আইসি সহ। কোনো শ্মশানে মরা নিয়ে গেলে পুলিশ গিয়ে ওখানে হাজির হয়ে যায় আইসি সমেত, এটা কখনো হয়নি। আমার ছেলের বেলায় এটা হলো, আর এর বেলায় হলো পুলিশ নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। সেই কারণে আমি এদের সাথে যোগ দিতে এসেছি, যে আমার ছেলে যেরকম কোনো বিচার পায়নি, এও বিচার পায়নি, এটা যেন না হয়। চাইছেন এখন? আমি সঠিক বিচারটাই চাইছি, সত্যটা, সঠিক সত্য কি হয়েছিল, কি হয়েছিল সামনে আসুক। আর মেরেছে তো অবশ্যই, সেটা সামনে আসুক। আপনারা কি মনে করেন যে সেই সময় যদি আপনারা রুখে দাঁড়াতেন, প্রতিবাদ করতেন, তাহলে আজ যেমন প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল এই চিকিৎসক ছাত্রীর ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আপনাদের যে সন্দেহটা, সেই সন্দেহটা প্রতিষ্ঠিত হতো যে আপনার ছেলের সঙ্গে ঠিক আত্মহত্যার ঘটনা ঘটেনি, আসলে তার রহস্য? আমার ছেলে তো আত্মহত্যা করেইনি। 1 নম্বর কথা, আমার
ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে সেই ধরনের টেন্ডেন্সিই নেই, ও ভীষণ শক্ত মনের মানুষ, ও আত্মহত্যা করতে পারে না। তারপর আমার ছেলে যদি আত্মহত্যা করে থাকে তাহলে আমার ছেলের এরকম আঘাতের চিহ্ন থাকবে কেন? পুলিশ শুধু আমাদের ঘুরিয়ে গেছে, বলছে নর্মাল, ও নিজে করেছে। পুলিশ ছবিও আছে, আর বডির যে আঘাতের চিহ্ন ছবিও আছে আমাদের কাছে। এগুলো সব ছবি তোলা রয়েছে আমাদের, এগুলো সব দেখেও পুলিশ আমাদের, আমরা যে মানে এফআইআর করতে গেছি, আমরা যে লিখেছি, যেরকম লিখেছি, তারপরেও ওরা 306-এর 34 নম্বর ধারা দিয়েছে। এটা মানে আত্মহত্যার প্ররোচনা। ওরা যে অ্যাটাম টু মার্ডার বা কিছু ওইসব কোনো গল্পই নেই। আপনারা এখন বিচারের জন্য কলকাতা হাইকোর্টে কবে? কলকাতা হাইকোর্টে আমরা বিচারের জন্য আবেদন করেছি, তা একটা ডেট হয়েছিল, আর হাইকোর্টের ডিটারমিনেশনের জন্য। এই আন্দোলনের মঞ্চে আসার কি কারণ? মঞ্চে আসার আমার একটাই কারণ, আমার ছেলে এই যে মানে এইভাবে চলে গেল, কোনো বিচারই পেলাম না, চলে গেল, এটাই হলো বড় কথা। আর বিচার হলো কি না হলো আমি তো আমার ছেলেকে আর খুঁজে পাবো না। এই যে মেয়েটা চলে গেল, ওর মা তো আর ওকে খুঁজে পাবে না, এবার পাবো না, কিন্তু বিচারটা তো চাই, আর যেন কারোর সাথে এই ঘটনা ঘটতে না পারে, এটাই হলো সবচেয়ে বড় কথা। সৃঞ্জয়ের সঙ্গে যা ঘটেছে তা তিলোত্তমার সঙ্গেও ঘটেছে বলে দাবি সৃঞ্জয়ের মায়ের। তার বক্তব্য, যেভাবে তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয় ময়নাতদন্তের পরে, সৃঞ্জয়ের কিন্তু একই রকম ভাবে তার দেহ তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছিল ময়নাতদন্তের পর। এমনকি তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন যে মেয়ের দেহ তারা দীর্ঘক্ষণ পুলিশ দেখতে দেয়নি। এখানে অমিতা দে, সৃঞ্জয়ের মা, তিনিও অভিযোগ করছেন তাকেও দেহ দেখতে দেওয়া হয়নি। দেহ দেখতে না দেওয়ার, তাকে দেহ না দেখিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে মাস চারেক আগের ঘটনা তো তারা পুলিশের ভূমিকা নিয়ে সরব, তারা আদালতের বিচারাধীন। যেইভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তিলোত্তমার হত্যাকাণ্ডের ক্ষেত্রে। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।